ধন্যবাদ সকলকে কৃষি দিবানিশি তুলি টিভির আরও একটি নতুন ভিডিওতে। দিন দিন আমাদের দেশে ভুট্টা চাষ জনপ্রিয় হচ্ছে এবং কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুঁকছে। আসলে আমরা ভুট্টা চাষ করি, ভুট্টা চাষের শেষ পর্যায়ে আমাদের কি করতে হবে, কি করলে ভুট্টা চাষের শেষ সময়ে ভুট্টাগুলো ক্ষেত থেকে শুকনা উঠাতে পারবো, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। অনেক সময় অনেক কৃষকের আমি দেখছি ভুট্টার পচাগুলো কালো হয়ে যায় উঠানোর সময়। আসলে এক্ষেত্রে আমরা খেতে যদি ভুট্টাগুলো শুকিয়ে নিতে পারি তাহলে ভুট্টার মোচাগুলো কালো হবে না। তাই তো আমি এই পদ্ধতি অবলম্বন করি। এই পদ্ধতি অবলম্বন করে আমার একটি ভুট্টাও নষ্ট হয়নি এবং এই পদ্ধতি অবলম্বন করলে ভুট্টা মারাই করার পর আর দ্বিতীয়বার শুকানোর প্রয়োজন পড়ে না। তাই ঝামেলাও কম হয় এবং দীর্ঘদিন ভুট্টা সংরক্ষণ করা যায়। আমি জানি ভুট্টা চাষিদের প্রতিজনের গরু আছে, তাই গরুর কাঁচা খাদ্যেরও ঘাটতি পড়ে না এবং ভুট্টার আগা দিয়ে কাঁচা খাদ্য হয়ে যায়। চলুন তাহলে আমরা জেনে নিই এই পদ্ধতি আমরা কখন করব এবং কিভাবে করলে ভালো হয়। বন্ধুরা, আপনার ভুট্টা যখন পরিপক্ক হয়ে যাবে, 3-4 দিনের মধ্যে তোলা যাবে, এই সময় আপনি ভুট্টার আগাগুলো কেটে গরুকে খাওয়াতে পারেন। এবার ভুট্টার আগাগুলো কেটে 4-5 দিন রাখার পরে ভুট্টাগুলো সংগ্রহ করলে ভুট্টাগুলো মাঠেই শুকিয়ে যায়। বন্ধুরা, আমাদের এলাকার কৃষক এভাবেই ভুট্টাগুলো শুকিয়ে নেয়।